মর্নিং বন্ধুরা, সকালে সবাইকে আশা করছি সবাই ভালো আছো। নিরামিষ দিনে ডাটার এই রেসিপিটা বানিয়ে খাবে নিরামিষ করে, আশা করি সবার ভালো লাগবে। তো দেখো ডাটাগুলো মা সুন্দর করে বানিয়ে দিচ্ছে। তো ডাটাগুলো বেশ লম্বা লম্বা, তো বেশি একটা ছোলার দরকার নেই, হালকা ছুলে দাও। তো যেগুলো বেশি একটু মোটা সেগুলো একটু মাঝখান থেকে দেখো চিড়ে দিতে বললাম, আর যেগুলো একটু সরু সরু সেগুলো গোটাই দিতে বললাম। তো সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। দেখো কাটাকুটো হয়ে গেছে পুরো, এখন জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর এর মধ্যে কটা দিয়ে দিয়েছি কাঁঠালের বীজ। তো এটা একটু সেকালে হলেও খেতে কিন্তু বেশ লাগে, নিরামিষ দিনে এই দিয়েই পুরো খেয়ে নেবে সবাই। তো দেখো ভালোভাবে ধুয়ে নিলাম, তো কী সুন্দর দেখতে লাগছে। আর এদিকে কড়াইটাকেও বসিয়ে দিয়েছি, কড়াইটাও পুরো গরম হয়ে গেছে। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেলটা অবশ্যই তোমাদের নিজের মন খুশি করে দেবে, কমেও করতে পারো বেশিতেও করতে পারো। তা আমি দেখো এই পরিমাণটা দিয়ে দিলাম। ফোড়নের জন্য দেব গোটা জিরে, চাইলে তোমরা যারা জিরে পছন্দ করো না তারা পাঁচফোড়নও দিতে পারো। আর এই যে দিয়ে দিলাম কটা চেরা কাঁচা লঙ্কা। তো লঙ্কাটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি টমেটো, একটা গোটা টমেটো। টমেটোটা যদি না থাকে স্কিপ করতে পারো, কোনো ব্যাপার না। তারপরে দিয়ে দিলাম সজনা ডাঁটাগুলো, মানে যেগুলো আমি রেখেছি ডাঁটাগুলো কেটে, সেই ডাঁটাগুলো। তো তোমরা কারা এইভাবে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে, যারা এখনও খাওনি ঝটপট খেয়ে নেবে। আর অতি অবশ্যই যখন ডাঁটাটা ভাজবে তখন লবণের পরিমাণটা খুব অল্প দেবে, নাহলে পরে ডাঁটার মধ্যে যত লবণ থাকবে পুরোটাই ভিজে যাবে। আমি একদম খুব সামান্য, মানে হাফ চামচেরও কম লবণ দিয়ে দিলাম। এখন ডাঁটাটাকে বেশ সুন্দর করে লাল করে ভেজে নেব। মশলার মধ্যে এখানে আমি দেব হচ্ছে সর্ষে। তোমরা চাইলে এই গরমে সর্ষে যারা অপছন্দ করো তারা পোস্তও দিতে পারো। তো দেখো এখানে মশলার জন্য নিয়েছি আমি একটা গোটা কাঁচা লঙ্কা। এই লঙ্কাগুলো বড্ড ঝাল হয় তাই এরকম দুটো দিয়েছি। আর হচ্ছে এই লঙ্কার আরেকটা ছোটো নিয়েছি। এখন এটা পেস্ট করে নেবো, মানে বেটে নেবো। চাইলে তোমরা মিক্সচারেও গুঁড়ো করে নিতে পারো, ওই সর্ষেটাকে পেস্ট করে নিতে পারো। দেখো বাটাটাকে বেটে নিয়ে চলে এসেছি সর্ষেটাকে। আর এখানে বাটতে বাটতে একবার দুবার এটাকেও নেড়ে দিয়ে গেছিলাম। চাইলে তোমরা একটু ঢাকা দিয়ে দিতে পারো। যেই ডাঁটাগুলো অনেক সময় হয় কি ডাঁটাগুলো না একটু শক্ত শক্ত হয়, দেখো এই ডাঁটাটা বেশ সুন্দর নরম। তো এই ডাঁটাটা ঢাকা দিতে হয়নি, কারণ যদি ঢাকা দিই তাহলে গলে যাবে। আর যে ডাঁটাটা মনে করবে একটু শক্ত, যে নাড়াচাড়া করার পরেও নরম হচ্ছে না, তাহলে সেই ডাঁটাটাকে একটু ঢাকা দিতে হবে। দেখো এটা নরম ভাব এসছে। আমি কিন্তু খুব একটা ছুলে দিইনি, কারণ এইভাবে নিরামিষ করে রান্না করলে খুব একটা ডাঁটাটা ছোঁয়া ফেলতে হয় না। নিরামিষ দিনে ডাঁটার এই রেসিপিটা রান্না করলে আর কিছু লাগবে না, এই দিয়েই সবাই পেট ভরে থালা ভর্তি করে খেয়ে নেবে। যারা ডাঁটা কখনো ছুঁয়ে দেখেনি তারাও একদম আঙুল চেটে খাবে। একটু সেকালে হলেও এই রেসিপিটা নিরামিষ কিন্তু হেয়ারই লাগে খেতে। এখনকার দিনে ঠিক কাঁঠালের বীজটা অনেকেই সবজিতে দেয় না, বা সবজিতে দিয়ে কখনো খায় না। তো আমার কিন্তু কাঁঠালের বীজ ভাজা বলো, ডালে দিয়ে বলো, সেদ্ধ বলো, আর এইভাবে তরকারিতে বলো বা চচ্চড়িতে, সবেতেই কিন্তু দারুণ লাগে। তো কার কার এরকম ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ডাঁটাগুলো বেশ সুন্দর লাল করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি জল। অবশ্যই জলটা বেশ কম করে দেবে, তো আমি খুব একটা দিলাম না, অল্প দিলাম। তো এই জলটাকে দিয়েও চাইলে তোমরা একটু ঢাকা দিয়ে দিতে পারো। তো জল দিয়ে যেহেতু আমার ডাঁটাগুলো সেদ্ধ হয়ে গেছে, তাই খুব একটা জল আর খুব একটা ঢাকা দেব না। তো দেখো বেশ সুন্দর টকবক করে ফুটে গেছে। আর সর্ষেটা এখন ঠিক এই টাইমে দিয়ে দিতে হবে। সর্ষেটা দিয়ে ভালোভাবে অ্যাডজাস্ট করে দিচ্ছি, যাতে সারা গায়ে সবার সঙ্গে মিশে সুন্দর অ্যাডজাস্টমেন্ট হয়। আর তারপরে একটু দিয়ে দেবো মিষ্টি। চাইলে তোমরা চিনিটাকে স্কিপ করতে পারো। প্রত্যেকটা ডাঁটা আমার বেশ সুন্দর সেদ্ধ হয়েছে দেখো।
এই হালকা পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, আমার ননদ কথা বলছে স্নান করছে বলে। তো দেখো পাশের বাড়ি পুচকিটা কান্না করছে, তো ওকে ডাকছে। একটু চিনি দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নেব। তো পুরো নিরামিষ ডাটার রেসিপিটা আমার একদম রেডি। এইভাবে বানালে অবশ্যই একটু চাল বেশি দিয়ে দিবে। দেখো দেখতে কি সুন্দর লাগছে। এখন ঢেলে নেব। তো এই যে পুরো ডাটার রেসিপিটা আমার রেডি। কেমন লাগলো অবশ্যই জানাবে। প্রিয়াঙ্কা সুইট কিচেন থেকে, প্রিয়াঙ্কার তরফ থেকে রইলো অনেক ভালোবাসা। যারা এখনও অবধি এই রেসিপিটা একবার ট্রাই করেনি অবশ্যই বানিয়ে খাবে, আশা করি সবার ভালো লাগবে। প্রিয়াঙ্কা সুইট কিচেন থেকে, প্রিয়াঙ্কার তরফ থেকে রইলো অনেক ভালোবাসা।